আপনি কি ডিফেন্সের চাকরি করতে চান, মানে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, অসম রাইফেল, এনআইএ, এসএসএফ? হ্যাঁ, এসএসসি কনস্টেবল জিডি 2026-এ নতুন রিক্রুট নিয়ে আসতে চলেছে। এই 25-26-এর আর 1 থেকে 1.5 মাস বা এই মাসে তোমাদের ফর্ম ছাড়বে। আর সেই সকল স্টুডেন্টকে রেডি করার জন্য আমরা ভর্তি নিচ্ছি। আজকের আমাদের একজন অনারেবল গার্জেন এসছেন, সাথে আমাদের একজন প্রিয় স্টুডেন্ট এসছেন। মাথায় রাখবে, এই মন্দিরের মূল পূজারী আমি, আর এই মন্দিরের দেবতা হচ্ছে আমার স্টুডেন্টরা। তো আজকের যে ভাইটি এসেছে সে আসাম থেকে এসেছে। কোথা থেকে এসছে আমি জানি না, একবার জেনে নেব। বর্তমানে আমাদের আসাম থেকে আজ থেকে 3 থেকে 4 মাস আগে একটি আমাদের বোন এসেছিল। সে এখন পুরো তৈরি হয়ে গেছে, অনেক ভালো তৈরি হয়ে গেছে। আনন্দের সঙ্গে বলতে পারি আমার ওই বোনটি আমার কাছে এসেছে এবং একদম হাসি মুখেই যাবে, কেননা তাকে আমি এতটাই তৈরি করে নিয়েছি। আজকের নতুন একটি ফের ভাই পেলাম, তো ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং পরবর্তীকালে গার্জেনের সঙ্গে কথা বলবো। জাহিদ ভাই, একটু হাতে নিয়ে একটু কথা বলো। তোমার নাম? মনিরুল হক। মনিরুল হক, বাড়ি কোথায়? বাড়ি গোয়ালপাড়া জেলার ধূপধারা থানবুরি। ওটা আসামের কোন ডিস্ট্রিক্ট? গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট। গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট। আসতে তোমার কত সময় লাগলো? 24 ঘন্টার মতো। 24 ঘন্টা। তুমি এর আগে এখানে একবার এসেছিলে না? না। আপনি এসেছিলেন? ও আচ্ছা। তোমার সাথে কে এসেছে? আমার আব্বা, না ফাদার। ফাদার, পাপা। বাড়িতে কে কে আছে? মা, বাবা, ছোট বোন আর দাদি। তোমাকে জোর করে বাবা এখানে ঢুকিয়ে দিয়েছে না তোমার ইচ্ছা আছে? না, আমার ইচ্ছা। তুমি কিসে চাকরি করতে চাও? অগ্নিবীর, আর্মি। অগ্নিবীরে? অগ্নিবীরটা তুলনামূলকভাবে সহজ। তুমি জানো তো অগ্নিবীরে 4 বছরের একটা কন্ট্রাক্ট পেপার থাকে এবং সেখান থেকে 75% ছাত্রছাত্রী আবারও কিন্তু তারা ফিরত আসবে বাড়িতে এবং তারা দ্বিতীয়বার ফের এসএসসি জিডির জন্য রেডি হবে। অগ্নিবীরে হলে হাসির, মানে অনেক খুশির সাথে বলছি, অগ্নিবীরে একটি স্টুডেন্ট খুব অল্প দিনে 6 মাস, মানে 8 মাস বা 12 মাসের চাকরি হতে পারে, সাকসেস হতে পারে। সর্বপ্রথম আমি বলি, আমরা কাউকে চাকরি দিই না। এটি একটি কোচিং সেন্টার। এখানে আমরা তোমাদেরকে মোটিভেট করব, সাথে সাথে বিষয়ভিত্তিক তোমাদের পড়াবো আর যোগ্যতার ভিত্তিতেই তোমাদের তৈরি করে চাকরি করে দেবো। অর্থাৎ অগ্নিবীরে যে মাঠটি হবে সেটি এখানে তোমার সকালে বা বিকালে মাঠ হবে। কয়েকদিন আগে আমাদের একটা রেজাল্ট বার হয়েছে, সেখানেও আমাদের 6 জন অগ্নিবীরে পাস করেছে। আমার খুব কম সংখ্যক ছেলে, প্রায় 8 থেকে 10 জন ছেলে পরীক্ষা দিয়েছিল, 6 জন পাস করেছে। তো তোমাকেও পাস করতে হবে। আর দ্বিতীয় নাম্বার, এসএসসি জিডিতে তুমি পরীক্ষাতে ঢুকলে 20 বছরের জন্য তুমি একবারে ওখানে ঢুকে গেলে। পেনশন নেই এখন, নিউজ পেনশন স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের যেটি আছে, পেনশন নেই। আমি নিজেও পেনশনের ভুক্ত নই। 2004 সালের পরে যারা সেন্ট্রাল গভর্নমেন্টে ঢুকেছে, যেহেতু আমি 2012-তে ঢুকেছিলাম, ফলে আমারও কিন্তু পেনশন ছিল না, বুঝতে পেরেছো? আমি সিআরপিএফে ছিলাম। তো তোমার যেটা খুশি তুমি যেতে পারো, অগ্নিবীরে যেতে পারো। যদি তোমার স্বপ্ন হয়ে থাকে আর্মি, অবশ্যই যাবে। এবং তুমি চাইলে আসাম পুলিশ বা তোমাদের আসামে যেটা আমরা বলে রাখছি আসাম ফোর্স, ওটাকে কি বলে? এপিবিএন, আসাম ব্যাটালিয়ন, আসাম এপি, আসাম পুলিশ, এগুলো হতে পারে। এছাড়া আসাম রাইফেল বলে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা খুব ভালো, মানে সবচেয়ে ভালো জব আছে। এটা ইন্ডিয়ান আর্মির যে অফিসাররা আছে সেটাকে ওনারা মানে নিয়ন্ত্রণ করে থাকে, বুঝতে পেরেছ? এই আসাম রাইফেলটাও, আসাম রাইফেল যেটাকে বলে থাকছি আমরা, সেটাও খুব ভালো। এটা হচ্ছে কি সবচেয়ে প্রথম তৈরি হয়েছিল ভারতবর্ষের মধ্যে প্যারামিলিটারি ফোর্স, বুঝতে পেরেছো? সর্বপ্রথম। তো সেখানেও তুমি কিন্তু খুব সহজে ঢুকতে পারো। বাবার সঙ্গে কথা বলি একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ অনেক ভালো। আপনি কি বাড়িতেই ব্যবসা করেন? হ্যাঁ জি, আমি ব্যবসা করি। মানে সার্ভিস না ব্যবসা, সেটাই জিজ্ঞাসা। ব্যবসা, আমার সার্ভিস নেই। আচ্ছা, আপনি অত দূর থেকে এসেছেন, এটা কিন্তু আমাদের কাছে একটি সম্মানের ব্যাপার। এবং আপনার বাচ্চাকে দিয়ে যাচ্ছেন, আমি ওর হচ্ছে লোকাল গার্জেন হয়ে গেলাম। অতএব আমি চাইবো ওর অ্যাজ সুন অ্যাজ পসিবল যে বিশ্বাস নিয়ে এসছেন সেটা কিন্তু এ করার। আবারও বলছি, সেটা তখনই সম্ভব যখন পরীক্ষার দিন পর্যন্ত বাচ্চা আমার কাছে থাকবে। দেখুন, এটা হচ্ছে কষ্টের একটি ট্রেনিং। অনেক সময় দেখা যায় অনেক বাচ্চা এটি সহ্য করতে পারে না, এটাও একটা খুব সত্যি কথা। কিন্তু আমি চেষ্টা করব যাতে তোমাকে আমি করতে। মাথায় রাখবে, যারা চাকরি পেয়েছে বা চাকরি পাবে তাদেরকে কিছু যোগ্যতার এক্সাম দিতে হয়। সেই পরীক্ষাতে পাশ করতে হবে। সর্বপ্রথম লিখিত পরীক্ষা, তারপরে কি তার ফিজিক্যাল টেস্ট,
সেখানেও পাস করতে হবে এবং সর্বোপরি তাকে মেডিকেল টেস্ট হবে। এই 3 জায়গায় উত্তীর্ণ হওয়ার পরে যদি ভালো নাম্বার থাকে মেরিটে আসবে, তারপরে চাকরি হবে। আমি পরিষ্কার ওখানে লিখে দিচ্ছি, আমরা কাউকে চাকরি দিই না, সরকারি চাকরি যোগ্যতার ভিত্তিতে হয়। আমি সবসময় বিশ্বাস করি বিলিভ ইউর সেলফ, ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। শুধু তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে গেলে শুধু অভ্যাসটা পরিবর্তন করতে হবে। তুমি হয়তো বাড়িতে 8টার সময় ঘুম থেকে উঠতে, এখানে তোমার 5টায় তুলে দেওয়া হবে, বুঝতে পেরেছো? সকালে হয়তো প্রতিদিন তুমি ফিজিক্যাল করতে না, এখানে ফিজিক্যাল করতে হবে। এখানে তোমার 8 থেকে 10 ঘন্টা তোমাকে পড়ানো হবে, বুঝতে পেরেছো? তোমাকে ব্লাইন্ডের মতো আমাদেরকে বিশ্বাস করতে হবে। তাহলে পরীক্ষার দিন পর্যন্ত যাওয়ার পরে তুমি দেখবে অনেক প্রশ্ন তুমি কমন পাবে, যেটি চাকরি পাস করার জন্য এনাফ। ঠিক আছে? বাকি আপনাকে আমি বলবো আমাদের জন্য আপনি দোয়া করবেন, যাতে আপনার বাচ্চাকে একবারে যাতে আমি পাস করাতে পারি। সাথে সাথে আপনার বাচ্চার মতো আর যে সকল বাচ্চা আমার কাছে আসছে প্রত্যেককে যেন তাদের স্বপ্নের জায়গাটা আমরা পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। আপনাদের বলছি 181 দিন বাকি আছে এসএসসি কনস্টেবল জিডি। যারা চাও আমি ডিফেন্সের চাকরি করব, একজন সম্মানীয় এই সম্মানজনক ফোর্সে হিস্সা নিয়ে ভারত মাতাকে সেবা করব, তারা অবশ্যই আমার কাছে আসার জন্য কন্ট্যাক্ট করতে পারো। আর যারা নবাগত বলবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।